আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজই পাশ হলো নবম জাতীয় পে স্কেল। আগামীকাল থেকে কার্যকর 30% মহার্ঘ ভাতা। প্রধান উপদেষ্টা এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের দিনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে নবম জাতীয় পে স্কেলের অনুমোদন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজই আনুষ্ঠানিকভাবে পাশ হলো নবম জাতীয় পে স্কেল। দেশের কোটি কোটি সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল নতুন বেতন কাঠামো, এবং আজ সেই দাবি পূরণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই বেতন কাঠামো, অর্থাৎ কোনো প্রকার বিলম্ব ছাড়াই চাকরিজীবীরা তাদের নতুন বেতন হারে সুবিধা পেতে শুরু করবেন। এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনে যেমন পরিবর্তন আসবে, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিতেও এক নতুন গতি সঞ্চারিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই নবম জাতীয় পে স্কেল সবচেয়ে বড় দিক হচ্ছে 30% মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছিলেন। তাই এই ভাতা সংযোজন তাদের জন্য বিশেষ স্বস্তি নিয়ে আসবে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও মনোউন্নয়নের সরকারের মূল লক্ষ্য। এবার আসুন একটু বিস্তারিত দেখে নেওয়া যাক নবম জাতীয় পে স্কেলের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। নবম জাতীয় পে স্কেলের 6টি মূল দিক। 30% মহার্ঘ ভাতা সংযোজন। প্রতিটি গ্রেডের সাথে মহার্ঘ ভাতা যুক্ত হবে, যা বেতনের একটি বড় অংশকে বাড়িয়ে তুলবে। দ্বিতীয় নম্বর, তাৎক্ষণিক বাস্তবায়ন। আগামীকাল থেকে এই পে স্কেল কার্যকর হবে, যা পূর্বের কোনো বেতন কাঠামোর তুলনায় সবচেয়ে দ্রুততম বাস্তবায়ন। তৃতীয় নম্বর, সকল গ্রেডের সমান সুবিধা। প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে চাকরিজীবী এই সুবিধায় আওতায় আসবেন। চতুর্থ নম্বর, পেনশন ও ভাতার সমন্বয়। নতুন পে স্কেল অনুযায়ী পেনশন সুবিধা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা পুনর্গঠন করা হয়েছে। পঞ্চম নম্বর, অর্থনীতিতে ইতিবাচক প্রভাব। সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা অর্থনীতিকে আরও সচল রাখবে। ষষ্ঠ নম্বর, প্রধান উপদেষ্টার নির্দেশনা। সরকারকে সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি নির্দেশনা আসার বাস্তবায়নে কোনো জটিলতা বা দেরি হবে না। তো বন্ধুরা, এই 6টি দিক সহজেই বোঝা যায় যে নবম পে স্কেল কেবলমাত্র একটি বেতন কাঠামো নয়, বরং এটি দেশের অর্থনৈতিক কাঠামোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে আরও সুরক্ষা পাবেন। এছাড়াও নতুন স্কেলে পদোন্নতি এবং গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ যে স্বচ্ছলতা আনা হয়েছে, তা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে আরও অনুপ্রেরণা যোগাবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন, সেগুলো কাটিয়ে এই স্কেল তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা আজকের ঘোষণায় স্পষ্ট করেছেন যে সরকারের উদ্দেশ্য শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং চাকরিজীবীদের জন্য একটি টেকসই ও ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা। এজন্যই এবার বেতন কাঠামোর সাথে ভাতা ও পেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমন্বয় করা হয়েছে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। কোটি কোটি সরকারি চাকরিজীবীর প্রত্যাশা পূরণ হওয়ার আজ দেশের সর্বস্তরে স্বস্তির বার্তা পৌঁছে গেছে। আগামীকাল থেকে কার্যকর হওয়া এই স্কেল নতুন অধ্যায়ের সূচনা করবে, যা সরকারি চাকরিজীবীদের জন্য যেমন আনন্দের, তেমনি দেশের অর্থনীতির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।